আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আজকে আর একটা নতুন টপিক শুরু করছি। এই টপিকটিও একজনের রিকোয়েস্টে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে তুমি দেখবে যে এই যে ভিডিওগুলো আছে তার পিডিএফ গুলো দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে কিন্তু অনায়াসে পড়া যাবে এবং পরে ট্রিটমেন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আজকে যে টপিকটা হচ্ছে কন্ট্রাসেপশন। অ্যাকচুয়ালি আমরা টপিকটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করবো, সোজা কথা। ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন মানে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে? এইবার ফ্যামিলি প্ল্যানিং এর কেন দরকার আছে সেটা জানতে হবে। ফ্যামিলি প্ল্যানিং কেন দরকার আছে? প্রথমত কি হচ্ছে না, দেখা যাচ্ছে যদি আমরা আর্লি প্রেগনেন্সি এবং লেট প্রেগনেন্সি কিন্তু প্রবলেম করছে। যদি একটা মা 18 বছর আগে বা বিশেষ করে 19 বছর আগে যদি প্রেগনেন্ট হয়, তারও কিন্তু যেমন সমস্যা। তারপর 35 বছর পরে যদি হয়, তারও বাচ্চার সমস্যা হতে পারে, মায়ের সমস্যা হতে পারে। বাচ্চার সমস্যা কি কি হবে? বাচ্চার মায়ের হতে কি হতে পারে? মায়ের অ্যানিমিয়া হবে। হিমো মানে আমাদের হিমোরেজিক ম্যানিফেস্টেশন গুলো হতে পারে। পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে, অ্যান্টিপার্টাম হিমোরেজ হতে পারে। আমাদের বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। আবার কি হচ্ছে, যদি বাচ্চার কথা ভাবি, বাচ্চার লো বার্থ রেট হতে পারে। হ্যাঁ, বাচ্চার হচ্ছে কি, বাচ্চা মারা যেতে পারে, ইনফ্যান্ট মর্টালিটি রেট বাড়বে। এবার যদি যদি আমরা ভাবি যে বারবার যদি প্রেগনেন্সি হয়, কেউ প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে? ফ্রিকোয়েন্সিটা আমাদের বাড়ছে। সেখানে কি হচ্ছে যে যদি 2 বছরের নিচে একটা প্রেগনেন্ট, আবার 2 বছরের মধ্যে আবার প্রেগনেন্ট হয়েছে, আবার অ্যাবর্শনের 6 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হয়েছে, এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন রকম অ্যানিমিয়া, ইনফেকশন, অ্যাবর্শন, হিমোরেজ, অবস্ট্রাক্টেড লেবার, হ্যাঁ, প্রেশার বেড়ে যাওয়া, এইসব কিন্তু রোগগুলো হয়। বাচ্চারও লো বার্থ রেট হবে। আবার বেশি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, বারবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। সেটা কি? একবার একটা মা হচ্ছে 5বারের বেশি প্রেগনেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে অ্যানিমিয়া হবে, ইউটেরাইনের যে তার কন্ট্রাকচার গুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রক্তক্ষরণ হবে। হ্যাঁ, লেবারের সময় বিভিন্ন রকম কমপ্লিকেশন হবে। ঠিক আছে, লো বার্থ রেট হতে পারে বাচ্চার জন্য, হাই রিস্ক হবে ইনফ্যান্ট। আর পুয়ার গ্রোথ, তার গ্রোথটা কিন্তু ডেভেলপটা ঠিকঠাক হবে না। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, আমাদের কি করতে হবে? ফ্যামিলি প্ল্যানিং করতে হবে এবং বিভিন্ন রকম কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন কথা অর্থ হচ্ছে কি, আমাদের যে বাচ্চা বন্ধ হয়ে যাবে, সোজা কথা। এবার সেটা কি হতে পারে? দুরকম হতে পারে, একটা পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। যেটাকে পার্মানেন্ট বলছি সেটা হচ্ছে কি, আমাদের অপারেশন করতে হয়, সেটা মেল এবং ফিমেল স্টেরিলাইজেশন, একটা বিভিন্ন রকম অপারেশন আছে। আর যেটা হচ্ছে যে আমাদের কি, টেম্পোরারি, যেটাকে বার্থ স্পেসিং, সোজা কথা আমরা গ্যাপ দেবো, মানে আমাদের একটা দুটো প্রেগনেন্সির মধ্যে একটা গ্যাপ দেবো, বিচার করবো যে কতদিন গ্যাপ দেওয়া উচিত। সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ড করেই কিন্তু হবে। এবার তাহলে আমরা কি, যদি হেলদি টাইমিং আর স্পেসিং এর কথা যদি আমরা ভাবি, যে একটা প্রেগনেন্সি ঠিক কতদিন পরে একটা প্রেগনেন্সি হওয়া উচিত, তাহলে দেখা যাচ্ছে যে একটা মা 20 বছর বয়সের পরে কিন্তু প্রেগনেন্ট হওয়া উচিত, এবং 35 বছরের মধ্যে মিনিমাম 2 বছর কিন্তু ওয়েট করতে হবে একটা প্রেগনেন্সি থেকে পরের প্রেগনেন্সি। 3 বছর করলে খুব ভালো হয়, কিন্তু মিনিমাম 2 বছর করতেই হবে। 36 মান্থ হলে ভালো হয়, 36 মান্থ হলে ভালো হয়, কিন্তু 2 বছর আমরা অ্যাটলিস্ট করতেই হবে। আরটা কি হচ্ছে, যদি কারোর অ্যাবর্শন হয়ে যায়, সেটা কিন্তু অ্যাটলিস্ট 6 মাস আমাদের ওয়েট করতেই হবে। 6 মাসের মধ্যে প্রেগনেন্সি হলে হবে না। এতে কি হবে, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। এবার হচ্ছে আমরা যে ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথডস গুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে ন্যাশনাল যে প্রোগ্রামস গুলো আছে, মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যেগুলো আছে, সেগুলো আলোচনা করছি আমি। সেগুলো কি কি? একটা হচ্ছে স্পেসিং মেথড, মানে স্পেস দিচ্ছে, মানে একটা গ্যাপ হচ্ছে। আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট বললাম ফিমেল স্টেরিলাইজেশন, মেল স্টেরিলাইজেশন, ঠিক আছে? এইবার স্পেসিং এর মধ্যে কি আছে? ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেগুলো আছে, আইইউসিডি। আর একটা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, যেটা হচ্ছে আমাদের এমপিডিএ, যেটা অন্তরা নামে পরিচিত আমাদের গভর্নমেন্টের। সাবডার্মাল কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্টস রয়েছে। কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা হচ্ছে মালা এম, মালা ডি, ঠিক আছে, মালা এন এবং মালা ডি। আর একটা হচ্ছে সেনক্রোমান পিলস, ঠিক আছে, সেনক্রোমান পিলস যেটা আছে সেটাকে আমরা ছায়া নামে জানি। আর একটা হচ্ছে কি, কন্ডোমস রয়েছে, যেটা আমাদের নিরোধ নামে চিনি, ঠিক আছে? যেটা আমাদের কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে কিন্তু এগুলো রয়েছে। এবার আমরা দেখবো কি, আলোচনা করছি যে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। সেগুলো দেখো, এখন ছবিতে পরিষ্কার দেওয়া আছে, বিভিন্ন রকম ডিভাইস, ঠিক আছে? এই 4 রকম ডিভাইস আছে। আমরা যেটা নর্মালি আলোচনা করছি সেটা কিন্তু মাল্টি লোডেড 375, আর হচ্ছে কি 380A, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারনেটের, এগুলো কপারটি, এগুলো কি হচ্ছে না, এগুলো কিন্তু আমাদের ইউটেরাসের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে? ইউটেরাসের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম টাইমে ইনসার্ট করা হয়, সেই টাইমের উপর নামগুলো দেওয়া হয়েছে। সেই নামগুলো কি কি?
আমরা যে কোনো ডিভাইস ইনসার্ট করতে পারি, কিন্তু টাইমের উপর কি কি নাম আছে সেটা হচ্ছে দেখো। একটা হচ্ছে ইন্টারভাল আইওসিডি। ইন্টারভাল আইওসিডি মানে যে কোনো সময় দেওয়া যেতে পারে, ঠিক আছে। ডেলিভারি 6 সপ্তাহ পরে দিতে পারি, বা আমাদের যদি অ্যাবর্শন হয় 12 দিন পরে দিতে পারি। তারপর হচ্ছে কি পোস্টপার্টাম আইওসিডি, মানে আমাদের যে 48 ঘন্টা ডেলিভারি হচ্ছে বাচ্চা, তার 48 ঘন্টার মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পোস্টপার্টাম, এবং সিজার সেকশনের সময় দিয়ে দিতে পারি। আর একটা হচ্ছে পোস্ট অ্যাবর্শন আইওসিডি। পোস্ট অ্যাবর্শন আইওসিডি মানে আমাদের 12 দিনের মধ্যে অ্যাবর্শনটা কমপ্লিট হয়েছে, তার 12 দিনের মধ্যে দেবো। কিন্তু এটা মনে রাখতে হবে সার্জিক্যাল অ্যাবর্শন, আমরা তো মেডিকেল অ্যাবর্শন আরো বেশি টাইম লাগে, 15 দিন লেগে যায়। এর অনেক কিছু বেনিফিটস আছে, কিন্তু এর আমাদের কিছু মিথস আছে, সেগুলো মিসকনসেপশন রয়েছে, সেগুলোকে আমার জানতে হবে। এখানে কিন্তু বাচ্চা বন্ধ হয়ে যাবে না, ক্যান্সার হয় না, হ্যাঁ ইনফেকশন হয় না, বা আমাদের অনেক সময় মনে হতে পারে যে ওটা বাচ্চার ঘর, মানে বিশেষ করে ইউটেরাস থেকে শরীরে অন্য জায়গায় চলে যাবে, এটা হয় না। ইনফেকশন করে না। এটা কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কোনো রকম অসুবিধা করে না। ঠিক আছে, এটা কিন্তু বারবার যে অ্যাবর্শন করাবে এসব কিচ্ছু হয় না, এগুলো কিন্তু মিথ, সেগুলো হচ্ছে আমাদের মিসকনসেপশন। অথচ এটা কত ভালো, এটা কিন্তু হরমোনাল না হওয়ার জন্য এর কিন্তু সাইড এফেক্ট গুলো নেই অতটা। এটা তাহলে কি হচ্ছে, এত যেগুলো আমাদের যে হরমোনাল যে কন্ট্রাসেপটিভস গুলো আছে, সেই সাইড এফেক্ট থেকে আমরা ফ্রি কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আইওসিডি। এবার আইওসিডি বিভিন্ন ইনসার্শনের বিভিন্ন রকম মেথডস আছে, সেগুলো কিন্তু আমাদের ভিডিও ছাড়া ওগুলো হবে না, মানে মুখে বললে ওগুলো বোঝা যাবে না কিভাবে। আমাদের একটা ডিভাইস আছে, সেটা কিভাবে আইওসিডি ইমপ্লান্ট করছি সেটা জানতে হবে। আইওসিডি মেন যেটা আমাদের পেশেন্ট বারবার এসে বলে, সেটা স্লাইডলি ব্লিডিং হয়, ঠিক আছে, একটু হালকা পেনও হতে পারে, হ্যাঁ মেনস্ট্রুয়েশনের সময় একটু পেন হতে পারে, হ্যাঁ একটু ক্র্যাম্পিং পেন টেন এসবগুলো হয়। সেটা কিন্তু তেমন কিছু ব্যাপার না। ঠিক আছে, এবার আমরা কি আলোচনা করবো, ইনজেক্টেবল মেডক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটাকে আমরা বলছি এমপিডিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলছে অন্তরা নামে পরিচিত। এগুলো দেওয়া, এগুলো নর্মালি 3 মাস পর পর দেওয়া হয়। এগুলো কিন্তু আইএম দেওয়া হয়, দেখো এগুলো আইএম দেওয়া হচ্ছে, এবং একটা কার্ড দেওয়া হয়। এটা কিন্তু খুব ভালো এই জন্য যে একবার দিলে তারপর 3 মাস পর পর দিলেও ঝামেলা মিটে গেল, মাঝখানে কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু আইএম দিতে হবে। এবার তোমরা একটু মানে যখন এটা পড়বে তখন দেখে নেবে যে কখন আহ, কোনটা কিভাবে প্রেফার করা হচ্ছে, সেটা আমরা বলেও দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু তাহলে কি হচ্ছে 3 মাস, এখানে দেখো 3 মাস 3 মান্থস পর পর দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আরেকটা কি হচ্ছে, ডোজটা যদি কোনো কারণে যদি ইয়ে হয়ে যায়, কোনো কারণে যদি আমার ডোজ চেঞ্জ হয়ে যায়, তাহলে 2 সপ্তাহ আর্লিয়ার এবং 4 উইকস লেটার এরকম চেঞ্জ করা যায়, মানে 2 সপ্তাহ আগে এবং 4 সপ্তাহ পরে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা কি বলছি, এরপরে হচ্ছে, আচ্ছা এমপিডিএ যে বিভিন্ন রকম যে মিসকনসেপশন, যে ইনফার্টিলিটি, সে একই জিনিস, অ্যাবর্শন হয়ে যাবে, হ্যাঁ ক্যান্সার হয়ে যাবে, এসব কিছু করে না। উল্টে আরো কিন্তু অনেক ভালো, এটা একটোপিক প্রেগনেন্সি, যেটা টিউবাল প্রেগনেন্সির জন্য প্রোটেক্ট করছে। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে প্রোটেক্ট করছে, হ্যাঁ অ্যানিমিয়া ইমপ্রুভ করছে। এগুলো কিন্তু জানতে হবে আমাদের কিছু। যে নো ইন্টারফারেন্স উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, অথচ দেখো একটা আইএম ইঞ্জেকশন নিয়ে নিলে এটা প্রাইভেট এবং কনফিডেন্সিয়াল, এবং ওষুধ নেওয়া বারবার যে প্রত্যেক মেডিসিন খেতে হবে এটা ভুলেও যেতে পারে। ঠিক আছে, এখানেও কিন্তু অনেক সময় ব্লিডিং এর সেই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি সেটা হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ একটু ওজন বেড়ে যেতে পারে, হ্যাঁ হেডেক হতে পারে, মুড সুইং হতে পারে, এটা জানতে হবে। আমরা কিন্তু সিঙ্গেল ডট সেই সাবডার্মাল প্যাচ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব না। আমরা আজকে মেনলি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওসিপি বা ওসি সি। সেটা কি, কম্বাইন্ড ওরাল সিওসি বা ওসিপি। কম্বাইন্ড ওরাল কি হচ্ছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, মালা এন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছে। এখানে কাদেরকে যদি আমরা ক্যান নট ইউজ ওসি, কাদের কাছে আমরা দিতে পারবো না, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, 6 মাসের যদি কোনো মা ব্রেস্ট ফিডিং করছে তার 6 মাসের মধ্যে দেওয়া যেতে পারবে না। নন ব্রেস্ট ফিডিং হলে 3 সপ্তাহের মধ্যে দেওয়া যাবে না। যদি কোনো মা 15টার বেশি সিগারেট পার ডে খায় দেওয়া যাবে না। ঠিক আছে, যদি কোনো মা হাই রিস্ক, তার ওজন প্রচন্ড বেশি, ডিপ ভেন থ্রম্বোসিস বা এইসব হার্ট ডিজিজ বা লিভার ডিজিজের কোনো হিস্ট্রি থাকলে দেওয়া যেতে পারবে না। কোনো প্রচন্ড প্রেশার বেশি থাকলে দেওয়া যেতে পারবে না। হ্যাঁ, কোনো কারণে তার ভ্যাজিনাল অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে দেওয়া যাবে না। ব্রেস্ট ক্যান্সার দেওয়া যাবে না। তার মাইগ্রেন হিস্ট্রি আছে দেওয়া যাবে না। হ্যাঁ, তার হচ্ছে কি এপিলেপসি বা হচ্ছে খিচুড়ি রোগ হয়, তার জন্য দেওয়া যাবে না। ঠিক আছে, এবার প্রেশার বেশি হলে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস হলে এটা কন্ট্রোল করে দিতে হবে। এবার এটা কিভাবে দেওয়া হয়, এটা যে দেওয়া হয় সেটা হচ্ছে দেখো, যে এখানে আমাদের দেখবে যেটা প্যাকেট, আমরা যেটা প্যাকেট দেখি, এই প্যাকেটগুলো কিন্তু কি হচ্ছে, আমাদের 21+7 পিল থাকে। ছবিটা অ্যাড করতে আমি ভুলে গেছি। 21+70 পিল থাকে। 21 এবং 70 পিল, সেই কি হচ্ছে, 7 পিল।
তাহলে এখানে কি হচ্ছে যে 21 দিন আর 7 দিন, টোটালি 28 দিন হচ্ছে। তাহলে স্টার্ট হচ্ছে কি মেনস্ট্রুয়েশনের যে ফার্স্ট ডে থেকে ফিফথ ডে পর্যন্ত যে কোনো সময় নেওয়া যেতে পারে, খাওয়া স্টার্ট করতে হবে। এবার মেনস্ট্রুয়েশনে যদি ফার্স্ট ডে নেয় খুব ভালো, ফিফথ ডেতে যদি নেয় তাহলে কিন্তু পরের 1 সপ্তাহ কিন্তু তার ব্যারিয়ার মেথড, বিশেষ করে কন্ডোম এইসব ইউজ করতে হবে। ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কি, এই যে পিলগুলো আছে যদি কেউ খেতে খেতে মিস করলো, ঠিক আছে, তাহলে ধরো আজকে একটা কারোর মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, সে ওষুধটা স্টার্ট করে দিল, তাহলে কারো খেতে খেতে মিস হলো, যদি একটা পিল মিস হয় কি করবে, সঙ্গে সঙ্গে মনে করলে একটা পিল খেতে হবে, তার দুটো পিল সঙ্গে সঙ্গে খেতে হবে। তাহলে প্রথমত কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা খেতে হবে, এবং পরের টাইমে দুটো পিল একসাথে খেতে হবে। তার পরের টাইমে যদি যদি দুটো পিল মিস হয় তাহলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে মনে পড়লে একটা খেতে হবে এবং পরের টাইমে দুটো খেতে হবে। এবার হচ্ছে কি হচ্ছে, মিসড পিল, যেটা হচ্ছে 3 দিন, এই সেই 3টে মিস পিল হচ্ছে। একটা থেকে দুটো হলে ঠিক আছে, যদি 3টে মিস হচ্ছে, যদি 3টে মিসড হয়, যেটা যদি ফার্স্ট এবং সেকেন্ড উইকে হয়, তাহলে মেনস্ট্রুয়েশনের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে হলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, এবং পরবর্তী সময় কি করছে, একটা একটা সঙ্গে সঙ্গে খেতে হবে এবং তারপর যেরকম আছে পরপর খেয়ে যেতে হবে। এবার পরে 1 সপ্তাহ কিন্তু বেরিয়ার মেথড ইউজ করতে হবে। যদি থার্ড উইকে গিয়ে, যদি মেনস্ট্রুয়েশনের থার্ড উইকে যদি গিয়ে তার যদি 3টে পিল মিস হয়ে যায়, তখন কিন্তু একটা তো সঙ্গে সঙ্গে খেতে হবে, বাকিগুলো যেরকম আছে সবগুলো শেষ করে দিতে হবে। আবার পরবর্তী সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু গ্যাপ থাকবে না, সঙ্গে সঙ্গে আবার তাকে নতুন যে প্যাকেট আছে সেই প্যাকেটটা শুরু করতে হবে, এবং পরের 7 দিন কিন্তু তাকে আমাদের কন্ডোম ইউজ করতে হবে, মানে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। তাহলে এগুলো এগুলো কিন্তু জানতে হবে। এবার একটা জানতে হবে যে আমাদের যে প্যাকেটটা থাকে না, ওই প্যাকেটে দিনে কি থাকে বলতো, প্যাকেট হচ্ছে কিন্তু 21টা পিল থাকবে, আর তার সাথে কিন্তু 7টা কিন্তু আয়রন ট্যাবলেট থাকে। এবারে এখানে বেনিফিটস কি কি আছে দেখো, এটা মেনস্ট্রুয়াল ফ্লো এবং ক্র্যাম্পসটা কমিয়ে দেয়, হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে, ওভারিয়ান সিস্ট হতে বাধা দেয়, হ্যাঁ, ব্রেস্ট লাম্পে কমিয়ে দেয়, হ্যাঁ, এগুলো জানতে হবে। প্রোটেক্ট এগেনিস্ট ওভারিয়ান এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, একটু প্রেগনেন্সি প্রিভেন্ট করে, এগুলো জানতে হবে। হ্যাঁ, ব্রিডিং এর একটু প্রবলেম হয়, নজিয়া, ওজন টোজন বাড়ায়, এগুলো যেটা মেন প্রবলেম সেটা জানতে হবে। ঠিক আছে। এবার এখানে যে মেন গন্ডগোলটা কি হচ্ছে না, আমাদের পিল, কোন পিলটা মিস হলে কি করব, এইটা হচ্ছে আমাদের এখানে বেশি পড়ানোর ছিল। ঠিক আছে। এটা তো আমাদের ব্যারিয়ার মেথড, যেটা কন্ডোম সবাই জানে। ঠিক আছে। এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের যেটা খুব হাইলি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি সেন্ট্রোমান বা ছায়া, যেটা আমরা এখন সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি। সেন্ট্রোমান বা ছায়াটা কিন্তু সচরাচর বেশি ইউজ হয়। এখানে দেখো, এটা কিন্তু নন হরমোনাল। ঠিক আছে। নন হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল, এটা সপ্তাহে 2 দিন করে খেতে হয়। ধরো, এখানে আমি সানডেতে যদি শুরু করি, তাহলে প্রথম 3 মাস পরে, তারপর 3 মাসের পর প্রথম 3 মাস সানডে আর ওয়েনেসডে খাবে, মানে আমাদের রবিবার শুরু করলে রবিবার এবং বুধবার খাবে। পরে তাহলে প্রথম সপ্তাহে দুদিন করে হচ্ছে, 3 মাস হয়ে গেল যখন, তখন কিন্তু একদিন করে হবে, পুরো শুধু সানডেতে খেয়ে যাবে। ঠিক যদি মন্ডেতে শুরু হয়, মানে মঙ্গলবার শুরু হলে মঙ্গল বৃহস্পতি, বুধবার শুরু হলে, এই সরি, আচ্ছা, সোমবার শুরু হলে সোম বৃহস্পতি, মঙ্গলবার শুরু হলে মঙ্গল শুক্র, বুধবার শুরু হলে বুধ শনি, বৃহস্পতিবার শুরু হলে বৃহস্পতি রবি, শুক্রবার শুরু হলে শুক্র সোম, শনিবার শুরু হলে শনি মঙ্গল। তাহলে এইটা কি হচ্ছে, প্রথম 3 মাস এরকম ভাবে খেতে হবে, তার পরের 3 মাস সপ্তাহে একবার করে, প্রথম 3 মাস হচ্ছে সপ্তাহে 2 দিন করে, পরের 3 মাস হচ্ছে সপ্তাহে একদিন করে। ঠিক আছে। এটা জানতে হবে। এবার যদি মিস পিল হয়, যদি মিসড হয়ে যায় সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে কিন্তু, তাহলে যদি মিস পিল হয় সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, একটা কথা। আরেকটা হচ্ছে যদি 7 দিন, 7 দিনে যদি যদি তোমার যদি দেখো ইন দ্য মিস পিল, মানে 1 থেকে 2 দিন, বাট লেস দ্যান 7 ডেজ। ঠিক আছে। যদি ধরো এটাতে সপ্তাহে মনে থাকবে না, এখানে হচ্ছে লেস দ্যান 7 ডেজ থাকবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তখন কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, পরের পরের সপ্তাহে, মানে আমরা যেটা বলছি যে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। এবার যদি 7 দিনের বেশি হয়, তাহলে প্রথম হচ্ছে মিসড পিল হলো, মিসড পিল হলে সঙ্গে সঙ্গে খেতে হবে, কিন্তু সেটা 7 দিনের মধ্যে না 7 দিনের বেশি, সেটা জানতে হবে। যদি 7 দিনের বেশি হয়, এই যদি 7 দিনের কম হয়, তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নাও,
খাওয়ার পরে কি হচ্ছে, পরে সব এক সপ্তাহ ব্যাকআপ প্ল্যান, মানে আছে ব্যারিয়ার মেথড। যদি 7 দিনের বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে খাওয়া বন্ধ করে দিতে হবে, কন্ডোম ইউজ করতে হবে, ওই তারপর মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হলে তারপর থেকে আবার নতুন করে খাওয়া শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানে কি কি আলোচনা করলাম? বেসিক্যালি বেসিক্যালি আলোচনা হচ্ছে যে একটা ফিমেল এসছে তাহলে কি হবে, তার ফ্যামিলি প্ল্যানিং জানতে হবে। তাহলে কোনটার পার্মানেন্ট সলিউশন হবে, কোনটা টেম্পোরারি হবে বা স্পেসিং করবো, সেটা আমরা জানবো। ঠিক আছে? তাহলে আমরা কি কি অপশনস রয়েছে আমাদের, একটা হচ্ছে ইন্টারইউটেরাইন ডিভাইস আছে। তাহলে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা প্রেগনেন্ট হয়ে একটা মা হচ্ছে, তার হসপিটালে অ্যাডমিট বা কোথাও জায়গায় ডেলিভারি হচ্ছে, তার অলরেডি 3টে বাচ্চা আছে, সে বলছে আর প্রেগনেন্সি নেবো না। সেখানে আমরা কি করতে পারি, তার কপারটি দিলাম। কপারটি সিইউটি যে আমরা যেটা আছে সেগুলো কিন্তু একটা 10 বছর আছে, দেখো 380টা হচ্ছে 10 বছর, আর 375টা কিন্তু 5 বছরের জন্য প্রোটেকশন দেবে। তারপর কিন্তু সেগুলো রিমুভ করে দিতে হবে। তাহলে এগুলো আমরা দিতে পারি। তারপর সে ইচ্ছা করে তার স্টেরিলাইজেশন, পার্মানেন্ট স্টেরিলাইজেশন নিতে পারে। ঠিক আছে? যদি কোনো মা অ্যাবর্শন হয়ে যায় তাহলে আমরা কিন্তু কোপারটি দিতে পারি বা সেন্ট্রোমান দিতে পারি। মিনিমাম ক মাসের জন্য, 6 মাসের জন্য তাকে কোনো বাচ্চা নেওয়া যাবেই না। যদি কোনো মাস সিজার হয়, মিনিমাম 3 বছর কোনো বাচ্চা নেওয়া যাবে না। নর্মাল ডেলিভারি হলে মিনিমাম 2 বছর কোনো বাচ্চা নেওয়া যাবে না। তাহলে সেরকম ভাবে তার যেটা সুবিধা হবে, আমরা কপারটি দিতে পারি, তাকে সেন্ট্রোমান বা ছায়া দিতে পারি, অন্তরা বা ডিএমপি ইঞ্জেকশন দিতে পারি। ঠিক আছে? আমরা আর কি ওসিবি খেতে পারি, যেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস দিতে পারি। এবার গন্ডগোলটা হচ্ছে কি, ওসিপিতে সবচেয়ে বেশি গন্ডগোল কি না, প্রত্যেকেই মেডিসিন খাওয়া ভুলে যেতে পারে। যদি ডিএমপি ইঞ্জেকশন নেয় তাহলে ইঞ্জেকশনটা হচ্ছে ভালো, তাহলে কি হচ্ছে 3 মাস পর পর নিতে হচ্ছে, ঝামেলা নেই। আবার যদি আইইউসিডি দেয় কোনো ঝামেলা নেই, একবার দিয়ে দিলে তারপরে হচ্ছে কোনো প্রবলেম নেই, এখন 5 বছর 10 বছর যেটা নেবে সেটা কাজ করে যাবে, তারপর সেটা রিমুভ করতে হবে। এবার হচ্ছে যদি আমাদের সেন্ট্রোমান দেয় তাহলে সপ্তাহে 2 দিন করে খেতে হবে, সেটা আরো ঝামেলা, কারণ সপ্তাহে 1 দিন করে মনে রাখা খুব চাপ। এমনি রেগুলার খেলে তাও মনে থাকবে অভ্যাস, কিন্তু সপ্তাহে 1 2 দিন, তারপরে পরের 3 মাস গিয়ে আবার সপ্তাহে 1 দিন করে খেতে আবার সমস্যা হবে। তাহলে কি হচ্ছে, আইডিয়ালি আমাদের কি সমস্ত জায়গায় কিন্তু কপার টিটাই বেস্ট। তারপর কি, তারপর হচ্ছে সেন্ট্রোমান, তারপর সরি তারপর হচ্ছে ডিএমপি ইঞ্জেকশন, তারপর হচ্ছে সেন্ট্রোমান, তারপর আমাদের ওসিপিটা দেওয়াটা উচিত। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি আমাদের এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল, সেটা হচ্ছে কি আনওয়ান্টেড 72 বা সুবিধা 72 নামে পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের কি সেক্সুয়াল ইন্টারকোর্স, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে 72 ঘন্টার মধ্যে কি হচ্ছে ওটা খেয়ে নিতে হয়, নাহলে কিন্তু ওটা বেবি হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে? তো এটা কি আমরা কি করবো, তাহলে একটা ধরো পেশেন্ট এসছে তোমার কাছে, আসার পরে কি হচ্ছে, তাকে কিন্তু সমস্ত কিছু হিস্ট্রি নেবো। পেশেন্টের ওজন থেকে শুরু করে ব্লাড প্রেশার, সুগারের স্ট্যাটাস, সে কোনো স্মোকিং করছে কিনা, ঠিক আছে, তার কোনো কার্সিনোম মানে রিস্ক আছে কিনা, ক্যান্সারের কোনো হাই রিস্ক আছে কিনা, সমস্ত কিছু জানবো। জানার পরে কি হচ্ছে, জানার পরে হচ্ছে আমরা তাকে ইভালুয়েট করব যে আমাদের তার, তাহলে কি হচ্ছে কোন কন্ট্রাসেপ্টিভ তাকে মানে সুবিধা হবে, সবচেয়ে তার প্রেফারেবল হবে, সেটা কিন্তু আমরা জানাবো। ঠিক আছে? তারপরে সেইগুলো আমরা অ্যাপ্রোচ করব যে এটা তাকে দিলে ভালো হবে। এবং আমরা প্রত্যেকটা নোটসে কিন্তু সব লেখা আছে, প্রত্যেকটা কন্ট্রাসেপ্টিভের যে কি হচ্ছে তার কি কি সাইড এফেক্ট হতে পারে, হ্যাঁ, কি কি কন্ট্রাইন্ডিকেশন, মানে তাকে দেবো না, সেটা সব লেখা আছে, ভালো করে দেখে নেবে। যে তাহলে তাহলে যখন একটা, ধরো আমি একটা কপারটিভ দিচ্ছি বা কোনো একটা ওসিপি বা কিছু একটা দিচ্ছি, তাহলে তার কন্ট্রাইন্ডিকেশন, সরি তার সাইড এফেক্ট গুলো মাকে বলে দিতে হবে। তার কারণ কি, সে তোমার কাছে আসবে, তারপর তুমি ভাববে যে এটা কি আর কেন হলো কেন হলো, সেটা কিন্তু তুমি তাকে বলে দিলে সে ভাববে যে না আমার ওই জন্য হচ্ছে। ঠিক আছে? এবং যে মিসকনসেপশন আছে সেগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে হবে। তো অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক 1 1.5 ঘন্টা না পড়লে এটা কিন্তু সমস্ত আলোচনা করা যাবে না। ঠিক আছে? আমি ছোট্ট করে একটু আলোচনা করলাম। হ্যাঁ, নোটসে আছে, একটু পড়ে নাও, পড়ে বুঝে নাও ব্যাপারটা, বুঝে নাও। এখানে যে মেন যেটা ইম্পর্টেন্স আমাদের সচরাচর মাথায় যে স্ট্রাইক করে, যে মিস হলে কি হবে, সেন্ড কমান্ড মিস হলে কি হবে, আমাদের ওসিপি যদি মিস হয়ে যায় কি হবে। ঠিক আছে? এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের তো এই ডিএমপি আর এ তো কোনো অসুবিধা নেই, আমাদের কি বলে ওটা, আইসিটি তো যেটা ইন্টারনেট ডিভাইসটা আছে ওটা তো কোনো প্রবলেম নাই, ওটা ইনজেকশন মিস হওয়ার কথা নয়, কারণ ডেট দেওয়া থাকবে চলে যাবে, লাগিয়ে করতে হবে। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। একটু ভিডিওটি হ্যাপাজার্ট আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে, পিডিএফটা দিয়ে দেবো, একটু পড়ো। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।